হ্যালো গাইস, গুড ইভিনিং। বং লাইফ তিথি উইথ কাম্মা ব্লগ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা রেসিপি দেখাবো। রেসিপিটা হচ্ছে গোলা রুটি। গোলা রুটি মানে হচ্ছে গোল গোল, মানে আটা হোক ময়দা দিয়ে গোল গোল গোলা রুটি খাওয়া হয়, মিষ্টিও করে অনেকে ঝাল গোলা রুটি। তো আমি আজকে ঝাল গোলা রুটি করে দেখাবো। গোল হবে না, আমারটা অন্য শেপে হবে। আপনারা দেখতে থাকুন, কি কি লাগবে আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। তো আমি আগে প্রথমে আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে মেখে রেখেছি। পেঁয়াজ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, ঠিক আছে। তারপরে এবার আমি দেখুন ইয়েগুলো দেবো। আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার আমি কী কী দিচ্ছি এটাকে একটু দেখতে থাকুন। তো এতে লাগবে কি, এটা হচ্ছে আপনার গোলমরিচ গুঁড়ো, কারি পাতা, চিনি, এগুলো বিট নুন আর জোয়ান। আর এদিকে লাগবে হচ্ছে চাট মশলা, সানরাইসের চাট মশলা, সানরাইসের গরম মশলা। তো আমি এটা আগেই গুলে রেখে দিয়েছি একটু ভালো মানে ইয়ে হওয়ার জন্য, কোনো যাতে ইয়ে না থাকে, জিনিসটা যাতে ভালো তৈরি হয়, এই জন্য আমি আগে থেকে গুলে রেখে দিয়েছি। তো আমি এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিলাম। তারপর দেবো হচ্ছে চিনিটা একটু বেশি দেবো, মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। চিনি দিলাম। তারপর দেবো হচ্ছে কারি পাতা দিলাম। এটাকে আবার মেশাবো। গ্যাস আমি অন করে অলরেডি তেল গরম দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিলাম, মিষ্টি দিলাম, কারি পাতা দিলাম। এবার দেবো বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ দিচ্ছি। বিট লবণ দিলাম। এরপরে দেবো হচ্ছে আপনার চাট মশলা দিলাম। আন্দাজ করে চাট মশলা দিতে হবে, দিলাম চাট মশলা। এটা টিফিনের জন্য খুব মানে রেডি করে রাখলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। জিনিসগুলো খালি রেডি করে রাখতে হবে, তৈরি হতে বেশিক্ষণ লাগবে না। রুটি পরোটা হলে তার সাথে তরকারি লাগবে, নয় ছোলার ডাল, নয় সুজি, নয় অন্যান্য কিছু। তো আমার যেদিন তাড়া থাকে আমি এরকম করে দিই, এরকম করে টিফিন করে দিই। তার সাথে আপনি টমেটো সস দিয়েও খেতে পারেন, কাসুন্দি দিয়েও খেতে পারেন। একটু দিলাম, চাট মশলা দিলাম। এবার একটু দেবো ভাজা জোয়ান। তারপর দেবো ভাজা জোয়ান দিয়ে একটু গুলে নিলাম। তারপর দেবো হচ্ছে আপনার সানরাইসের গরম মশলা, সানরাইসের শাহি গরম মশলা। তারপর দেবো একটু কাঁচা লঙ্কা, তো দেওয়াই আছে, তো একটু গুঁড়ো লঙ্কা দিলেও দিতে পারে। হলুদ দেবো না, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল হবে, ঝাল মিষ্টি মিষ্টি টক যেহেতু চাট মশলা দিয়েছি। করে দেখবেন ভালো লাগবে। তেলটা একটু বেশি দিতে হবে যদিও। গুলে নিলাম। এবার আমি কড়াইতে দেব। সব কিছু দেওয়া হয়ে গেছে। আলু সেদ্ধ পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে, যেহেতু বিকেলের টিফিন। আমি
অল্প আলু সেদ্ধ ছিল, ওটা দিয়ে দিয়েছি। একটু বেশি দিলে আর কি খেতে আরও টেস্ট হবে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি। দু চামচ করে দিলেই হবে। দিয়ে দিলাম 2 চামচ। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আলু সেদ্ধ আর একটু দিতে পারেন, কারি পাতাও আর একটু দিতে পারেন। তো সকালেই তুলে রেখেছি কারি পাতা। গোল হয় তো আমি গোলা রুটি করবো না। আমি কিভাবে করছি দেখতে থাকুন। এই ফোল্ড করে দিলাম। আমরা ডিমের অমলেটটাও এইভাবে খাই, ফোল্ড করে নিই। আমার মারা করতেন গোল গোল গোলা রুটি, চিনি দিয়ে লবণ দিয়ে ব্যাস হয়ে গেল। আর বানিয়ে দিতেন, তাই কত টেস্ট লাগতো আগে। ওইভাবে করলে কি, তেলটা প্রচুর ছাকা তেলে করতে হবে, প্রচুর তেল লাগবে। অনেকটা মানে আমরা যেরকম পিঠে করি না পাটি সাপটা, ওই রকম পাটির মতো মুড়ে নিতে হবে আর কি। এই মুড়ে দিলাম আমি, বুঝে গেল। এবার এটাকে আমি ভাগ করে দেবো। খেতেও সুবিধা তাতে। এবার প্রত্যেকটা তৈরি করে নেব।